নির্মমনিত মানবতা চিন্তা তোনা হয় বাইরে পাঁচলাহীন সমাজ পাঁচলাহীন সমাজ উপমাতিক নয় কত নির্মমনিত মানবতা চিন্তা তোনা হয় কত নির্মমনিত মানবতা চিন্তা তোনা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি কিছুক্ষণ আগে রমিজানের সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিয়েছি। বলেছি এই রমিজানি বড়ই পরোপকারী বন্ধু। আমি কিন্তু গানে গানে বলে গিয়েছি এই রমিজানি কত বড় পরোপকারী বন্ধু। সে রাহেলা দুর্বলতার সুযোগ নিয়ে, তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে গার্মেন্টসে চাকরি দেবে বলে পতিতলয়ে পণ্যের মতো বিক্রি করে দিল। হায় রে জীবন, তাকে প্রতিনিয়ত সেখানে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করা হতো। এর থেকে কি রাহেলার মৃত্যুই ভালো ছিল? তবুও বহু কষ্টে যখন সে সরকারের সহায়তায় দেশে ফিরল, তার পরিবার এবং সমাজ তার পাশে কিন্তু কেউ ছিল না। আচ্ছা আপনারাই বলুন তো, আপনাদের ভেতর থেকে বলুন, ওই সমস্ত কাজের জন্য কি রাহেলা দোষী ছিল? ছিল না তো, একদম না। তবুও তার পরিবার সমাজ তার পাশে কেউ দাঁড়ায়নি। তার পাশে কে দাঁড়িয়েছিল জানেন? রাহেলা নিরাশে হতাশা দীর্ঘশ্বাসে একুশে কি কামনা তার পাশে দাঁড়ায়। রাহেলা নিরাশে হতাশা দীর্ঘশ্বাসে একুশে কি কামনা তার পাশে দাঁড়ায়। তোমার কুকুর খেয়ে সরকারের সাথে মানবতার রোধে কাজ করবে রাহেলা। তোমার কুকুর নিজের সাথে ঘটে পরিচয় বাজারে শিকার মানুষের নানা সে বাজায়। প্রকল্পের একজনকে রাহেলার বাড়ি তারিত জানতে আসে তার অনুমতিতে। রাহেলা জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনা বিস্তারিত ভাবে সব করিল বর্ণনা। সরকার সকল ইতিহাস জানার পর সামাজিক কাউন্সিলর রাহেলা মনোযোগ দিয়ে করিল গ্রহণ। কাউন্সিলিং পার করে শান্ত হল মন। আস্তে আস্তে রাহেলা স্বাভাবিক হয়ে যায়। সরকার পরিবারের সকলকে বোঝায় রাহেলা দোষী নাই, দোষী পাচারকারী যারা, চাইলে আইনের আশ্রয় নিতে পারে তারা। এই বিষয় প্রকল্প থেকে সহায়তা করে পিতামাতা রাজি হলো সকল জানার পরে। পাচারকারীর বিরুদ্ধে তখন মামলা করে দিল, মানব পাচার খবর নাই ভুলালে হলো। রাহেলা যেন জীবন পেল, রাহেলা যেন জীবন পেল প্রকল্পের ছোঁয়ায়। মানবতা চিন্তা তোনা হয় কত নির্মমনিত মানবতা চিন্তা তোনা হয় বাইরে পাঁচলাহীন সমাজ পাঁচলাহীন সমাজ উপমাতিক নয় কত নির্মমনিত মানবতা চিন্তা তোনা হয় কত নির্মমনিত মানবতা চিন্তা তোনা। মানব পাচার প্রতিরোধ প্রকল্পটি হচ্ছে আইনি সহায়তার পাশাপাশি রাহেলাকে বিভিন্ন খোলা বিষয় দিল প্রশিক্ষণ। রাহেলা জানিয়ে নিল নতুন এক জীবন। তারপরে রাহেলা তার ইচ্ছা অনুসারে পুনরায় লেখাপড়া দিল শুরু করে। উৎসাহ করে সরকারি সহায়তায় লেখাপড়া কি বৃত্তির ব্যবস্থা হয়। এইদিকে তার মা বাবার দুরবস্থার কারণ আর্থিক ব্যবস্থাপনায় দিল প্রশিক্ষণ। মায়ের ইচ্ছা আপে মুদি দোকান করে দেয়, প্রকল্পের প্রদানকৃত আর্থিক সহায়তায়। রাহেলা মা বাবা দোকান চালায় সকাল
নির্মমনির জয় মানবতা করুণাময় কত নির্মমনির জয় মানবতা করুণাময় সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা যদি কোথাও এমন দেখি কোনো মানুষ পাচারের শিকার হতে যাচ্ছে বা পাচারের শিকার হয়েছে, আমরা কিন্তু চাইলে একটা জীবন রক্ষা করতে পারি শুধুমাত্র একটি ফোন কলে। আমি নম্বরটি বলে যাচ্ছি 16135। এছাড়া আমরা যদি কেউ নিরাপদে বৈধভাবে বিদেশে যেতে চাই তাহলে এই 16135 নম্বরে ফোন করলে আমরা সকল প্রকার তথ্য জানতে পারবো এবং সহযোগিতা পাবো। এই নম্বরটি হচ্ছে প্রবাস বন্ধু কল সেন্টারের একটি হটলাইন নাম্বার, সম্পূর্ণ টোল ফ্রি। এছাড়া আমরা যারা বিদেশে আছি সেখানে গিয়ে যদি আমরা বিপদের মুখে পড়ে থাকি, আমার কাছে কিন্তু আরো একটি নম্বর আছে, বলবো +90610102030। এছাড়া কিন্তু রাহেলার মা পাচার প্রতিরোধে মহিলাদেরকে সচেতন করছে। আমি একটু গানে গানে বলে যাই। মা শেখাচ্ছেন মহিলাদের কিভাবে কি পাচারকারীর খবর থেকে মুক্ত থাকতে পারে। সন্দেহজনক ব্যক্তির ঘটলে না তো ইচ্ছে কিনা মিথ্যা কোনো মনে রাখবেন পাচার কিন্তু ব্যক্তি পরিবার এই সমাজ রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এমন নাকি করছিল রাহেলার পরিবার, পাচারকারী পেয়েছে সাজা আইনের বিচার। পাচারকারী চক্র সহ সবাই জেলে আছে, ক্ষতিপূরণ সরকারি অনুদান পেয়ে। তাই সকলের বিপক্ষে করছি আহ্বান, আরো পাচার রোধ সবাই এক হয়ে দাঁড়া। তাই সহযোগিতার হাত জীবন সুরক্ষায়। দর্শক